মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। শীতলা কিচেনে তোমাদের সকল ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে কি বার? আজকে বৃহস্পতিবার। পুজো টুজো চান টান করে রান্নাঘরে ঢুকলাম। আজকে রান্নাঘরে রান্না করছি সুজির ওপমা। আলু পেঁয়াজ দিয়ে ভাজছি। এর মধ্যে একটু লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কাগুলো ঝাল নাই একদম। তো বললো সুজির ওপমাটাই করো, তাই জন্য সুজির ওপমাটাই করছি। ধোঁয়া ধোঁয়া আসছে, এদিকে রোদও নাই, ধোঁয়া টাইপের আসছে। চলো, রান্না বান্না তো একটু পরেই হবে, দেখি কি করি, সবটাই শেয়ার করবো তোমাদেরকে। আর হচ্ছে কি বলে, রোদ নাই আজকে, রোদ নাই, একদমই রোদ নাই। কি জানি মেঘ মেঘ করছে, বৃষ্টি বৃষ্টি হবে না কিন্তু কে জানি, জানি না। মেঘ ডাকছে, গুড়গুড় গুড়গুড় করছে, অবশ্য করছে। চলো করে নিই, জলখাবারটা করে নিই, তারপরেই আবার রান্না বান্নার ব্যবস্থা হবে। কি হবে না হবে সবটাই শেয়ার করবো। আই হোপ তোমাদের ভালো লাগবে। চলো দেখতে থাকো। হয়তো বাইরেটা মেঘ না, মেঘ হয়ে আছে, রোদ নাই আজকে। চলো আবার পরে আসছি। এই তো উঠবে। হ্যাঁ, গ্যাস এসছে, গ্যাস। আন্দাজ করে সুজি দিতে হবে। আলু পেঁয়াজ সব হয়ে গেছে, নরম হয়ে গেছে। আমাদের দুজনের জন্য বানাবো তো, অল্প করেই বানাবো। জল খাবারের জন্য চটজলদি খুবই ভালো জিনিস। উপমা হয়ে গেছে। এটা একটু পাতলা পাতলাই রাখবো, কারণ জমাট বেঁধে যায়, সুজি তো তাড়াতাড়ি জমাট বেঁধে যায়। ব্যাস হয়ে গেছে। কোথায় খাবে, কোথায় খাবে? গরম। এবার লঙ্কাগুলো এনেছে, একদম ঝাল নাই। এবার নয়, আগের বার, আগের সপ্তাহ। হ্যাঁ, বড়ি দিয়ে লাউ শুক্তো করবো। বড়ি করলা দিয়ে লাউ শুক্তো করবো। করলাগুলো লম্বা লম্বা করে কেটেছি শুক্তোর জন্য। আর এই দেখো লাউ কেটেছি, লাউটা দিয়ে বড়ি দিয়ে শুক্তো করবো। দেখো লাউ শুক্তো হয়ে গেল। লাউ শুক্তো হয়ে গেল। তো কাঁচাগুলো এখানে রোদে দিয়েছি। এটা আমের গুড় আম, এটা ওই আমের ঘষা আচার, এটা কুচু আচার। এখানটা রোদ আছে তো। কর্তামশাইয়ের বিয়ে কেক খেতে ইচ্ছা হয়েছে, একটু কেক বানাও। এই দেখো এই বিস্কুটগুলো দিয়ে কেক বানাবো। এখানে মিক্সির জারের মধ্যে এই কেকগুলো দিয়ে দিই। সাথে 1 কাপ চিনিও দিয়ে দিচ্ছি, একবারে পেশা হয়ে যাবে। এই দেখো একদম মিহি পাউডার হয়ে গেছে। এবার এটার মধ্যে একটু চেলে নেবো। নিমকি বানাবো, অনেকদিন থেকে নিমকি টিমকি সব ঘরে শেষ হয়ে গেছে। আর পর বলছে যে একটু নিমকি টিমকি বানাও। দিয়ে এর মধ্যে ময়দা দিয়েছি, গুঁড়ো চিনি দিয়েছি 2 চামচ, আর 1 চামচ কালো জিরে দিয়েছি, আর 1 চামচ নুন দিয়েছি, ব্যাস। আর 2 চামচ তেল দিয়েছি, সাদা তেল মায়াম করে নিয়েছি। দিয়ে দেখো শক্ত করে মেখে নিয়েছি, ব্যাস। এটাকে এবার নিমকির আকারে গড়বো। কেকটা বানানোর জন্য দেখো আমি টক দই, খুব টক নয়, এই টক দই 1 চামচ মতন ভরে ভরে নিলাম। 1 কাপ ওর মধ্যে চিনি পাউডার দিয়েছি। আর এইটার জন্য মেলানোর জন্য আমি 2 চামচ গুঁড়ো চিনি দিচ্ছি, আর চিনি দেবো না। আর দেবো সাদা তেল, দেবো রিফাইন অয়েল 4 চামচের মতন দেবো। এই চামচে 4 চামচ।
ব্যাস, এবার এটা ভালো করে মেলাবো, একদম ক্রিমের মতন হয়ে যাবে। তখন আমি এই এটা দেবো, বিস্কুটের গুঁড়োগুলো দেবো। এই যে বিস্কুটের গুঁড়ো আর চিনি মিলিয়ে দেখো উঁচু উঁচু করে একদম এক বাটি হয়েছে। তো এক বাটি এটার মধ্যে দিয়ে দেবো। দেখো এইরকম বাটি, ডাল টাল খাওয়ার যে বাটিগুলো হয়। আর আমি দেবো এই এই তোমার 4 চামচের মতন আটা। ব্যাস, এটা এবার চালবো। চেলে না নিলে না ভালো মানে গুটলি কেক করতে গেলে চেলে নিতেই হবে। চেলে নিয়েছি, আর আমি তো বিস্কুটের গুঁড়োটা তো আগে একবার চেলেছিলাম, আর একবার চাললাম। একটু একটু করে দেবো আর মেলাবো। এই চামচে 2 চামচ, এতে টেস্ট হবে। অল্প করে দুধ দেবো, এই 1 কাপ, যদি 1 কাপ থেকে বেশি লাগবে মনে হচ্ছে, বেশ বেশ খানিকটা দিয়ে দিলাম। এবার একটু একটু করে মেলাবো। একটু দিচ্ছি, দেখি একটু টাইট টাইট রাখা যায়, আর একটু দিয়ে দেখি, একটু পাতলা করতে হবে। তাই লেগে গেল, 1 কাপের থেকে একটু বেশি লেগেছে। 1.5 কাপও না, 1 কাপ থেকে একটু বেশি, 1.5 কাপের থেকে কম। একটু ভ্যানিলা এসেন্স দেবো অল্প, একটুই আছে, শেষই হয়ে গেল আমার, আনতে হবে। আর এইখানে কিছু ড্রাই ফ্রুটস আছে, কিশমিশ আছে, আমন্ড বাদাম আছে, আর পামকিন সিডস আছে, আর কাজু আছে। অল্প অল্প করে নিয়েছি সব, তো একটুখানি কর্নফ্লাওয়ারে কোট করে নিয়েছি। তাহলে এর উপরে দিলে মানে নিচে যাবে না, মাঝখানেই থাকবে। কড়াইটা আমি কড়াইই করি, আমি মাইক্রোওভেনে খুব একটা করি না, একদমই করি না, খুব একটা কি একদমই করি না। দেখো এটার মধ্যে আমি বাটার পেপার, মানে বাটার পেপার নাই, এমনি সাদা পেপারের মধ্যে সাদা তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি, দিয়ে আবার এটার মধ্যে ঢেলে দেবো। ওটা প্রি হিট করতে দিয়েছি। জিনিসই দিইনি, ভুলে গিয়েছিলাম। বেকিং পাউডার তো দিতে হবে, বেকিং পাউডার, বেকিং সোডা, এ দেখো এটা 2 চামচের মতন দিলাম বেকিং সোডা। আর বেকিং পাউডার এটা কম দেবো, একদম ভুলে গেছি। ওটা না দিলে তো আমার কেকই হবে না। দেখো ভরে ভরে 1 চামচ দিলাম, ব্যাস। এবারে এটাকে একটু সামান্য, পাউডারটা একদম ভুলে গেছিলাম গো, ট্যাপ করে নিই, ব্যাস। এবার সোজা চলে যাব। এই দেখো প্রি হিট করতে দিয়েছি, কড়াইটা খুব গরম আছে কিন্তু, খুব সাবধানে রাখতে হবে বাবারে। ব্যাস, এটা হয়ে গেল, এবারে ঢাকা দিয়ে দিই। এখন 30 মিনিট তো লাগবেই। চা বসালাম, চা বললো অফিস থেকে করার জন্য, তাই চা বসিয়েছি। এ দেখো আদা ঘষে রেখেছি, আদাটা দেবো, হাতে খানিকটা আছে, এ দেখো আদাটা দেবো, আর একটুখানি এলাচ গুঁড়ো দেবো, আর চাটা সব দিয়ে দিয়েছি। চলো, ওরা আসবে এক্ষুনি নিতে। कल भी डाल दिए थे, सर लेके नहीं आए। हाँ, सीधी साड़ी। हाँ, लाइट नहीं है तो। हाँ, लाइट नहीं। कुल्ला सीढ़ी से जाने में तो दिक्कत नहीं है, आने में। কেকটা তো বসিয়ে দিয়েছি, আমার রান্না হয়ে গেছে। আমি রান্নার ফাঁকে ফাঁকে এইসব কাজ করতে থাকি, জানো তো। দেখো এরকম ছোটো ছোটো লেচি বানাবো, ছোটো ছোটো বানাবো। এবার এবার নিমকিটা অন্যরকম করবো। আগে লম্বা লম্বা করেছিলাম, এবার একটু ছোটো ছোটো করবো। কর্নফ্লাওয়ার দিয়ে আমি বেলছি, আর দেখো এই ঘোলটা বানিয়ে রেখেছিলাম কর্নফ্লাওয়ার, একটু 2 চামচ ময়দা দিয়ে দিয়ে এই ঘোলটা এবার দিয়ে দেবো। এটা পরপর পরপর রুটিগুলো দেবো। আমি 3টে করে রুটি বানাবো, 3টে রুটি আমি বানিয়ে রেখেছি। এই দেখো এই রুটিটা এর উপর দিয়ে দেবো, একটু টেনে টেনে বড় করে দেবো। সব ছোটো ছোটো লেচি করেছি তো। দেখো এত বড়
বেলেছি, এটা একদম পাতলা করে বেলেছি, একদম পুরো চাকির সাইজে হয়ে গেছে, চাকিতেও ধরছে না। এবার এটাকে কাটবো, এরকম সরু 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 করে কাটবো, কেটে এই তোমার ডায়মন্ডে দেবো। এরকম করে করবো নিমকিগুলো, এরকম পাতলা পাতলা আগে বেলে নিয়ে তারপরে ভাজবো, খানিকটা বেলে নিয়ে। বন্ধুরা কি সুন্দর কেক হয়েছে, দারুণ হয়েছে কেকটা, একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দেখো কিছুই না, একদম সুন্দরভাবে হয়ে গেছে, অপূর্ব হয়েছে। একটু ঠান্ডা হোক তারপরে কাটবো, তাহলে তোমাদেরকে দেখাবো। এটা তো তোমাদের কেটে দেখানোই হয়নি, দেখো আমার বর কেটেছে জানো, সব খেয়েই নিল, সব মেয়েগুলো এসেছিলো সবাই খেলো সবাই মিলে। এই দেখো কি সুন্দর যে কেক হয়েছে, যে কী বলবো, দারুণ হয়েছে। এরকম সাইজেরও কাটলো, ছোটো ছোটো কাটলে অনেকদিন চলবে, সেই জন্য ছোটো ছোটো কেটেছে। দারুণ হয়েছে কেকটা, দেখো কি যে ভালো হয়েছে, তোমাদেরকে কি বলবো, অপূর্ব। তোমরা এইভাবে বানিও, খুব সুন্দর, এত হালকা, মুখে দিলেই মিলিয়ে যায় একদম। এবার আমি অন্যরকম ছোটো ছোটো বরফি আকারে করেছি, একটু বেশি, ময়দাটা একটু কম ছিল তো ওই জন্য একটু বেশি করেছি। এই দেখো কি সুন্দর যে হয়েছে, কি বলবো, এত খাস্তা হয়েছে, ও হো দারুণ। হ্যাঁ সেই থেকে তো রান্নাই করছি। পোচ বানিয়ে দিলাম ওকে, ডাল, মিষ্টি দই, টক দই, এই পটল ঘষা, আর এটা এই লাউ শুক্তো, এই কালকে একটু টক ছিল, ব্যাস। পটল ঘষাটা দেখানো হয়নি, হ্যাঁ ওর আলু ভাজেছি, আলু ভাজা, অনেক কিছু টুকটুক টুকটুক করে হয়েছে। ডাল নিও, চলো গরম লাগছে খুব জোর। क्या है? कौन लाया? अच्छा मोटा दे रहा था तो नहीं दिया, हम दे मेरे ऊपर भरोसा है। रुको मेरे को भरोसा है ना, रुको हम साइड में रखे थे, ये वाला दुकान में से देगा चूड़ी में कोई हम खाए वो तो मन नहीं किया। मत खाइए। बोल बोल के नहीं खाइए। कैसा लगा? अच्छा अच्छा टेस्टी है। অফিসের জন্য চা হচ্ছে, ইয়ে ভাব এসছে ওরা। নিয়ে এলে ময়দা নিয়ে এসছে, নিমকি নিয়ে গেছিলো এই ডিব্বা ভরে, জানো নিমকি বানিয়েছিলাম, নিমকি নিয়ে গেছে, নিমকি খেতে খুব ভালো লেগেছে সবারই, দিয়ে আবার ওই জন্য ময়দা, তেল, আর এই দেখো 5 লিটার তেল পতঞ্জলি নিয়ে এসছে, সর্ষে, এটা হচ্ছে সর্ষের তেল, এটা রিফাইন অয়েল। আর যেমন দুধ আনে, দুধ নিয়ে এসছে 2 লিটার, 3 কেজি ময়দা নিয়ে এসছে। এগুলো বোধহয় 1 কেজি করে থাকে বোধহয় ময়দা, নাকি 1 কেজি করে থাকে না, কি জানি কত করে থাকে এগুলো, হাসছে কেন? হাফ কেজি, ও হাফ 500 করে, তাহলে 1.5 কেজি তেল। আর এটা নিয়ে এসছে তো এলাচ, হ্যাঁ এই একটু করে চায়ে দিই তো গুঁড়ো করে, টেস্ট হয়। এই জন্য 7 টাকা, ও বাবা, চায় আর দেবো না, যাও চায় দেওয়া বন্ধ। আজকে রাত্রেবেলায় খাবো জল ঢালা ভাত, জল ঢালা ভাত খেতে ইচ্ছে করছে, গরম লাগছে আজকে, আজ রুটি রুটি খেতে ইচ্ছা করছে না, একটু বাটি চচ্চড়ি বসিয়েছি আর ছাতু মেখে এলাম, ওই দিয়ে খাবো। ওকে বললাম যে খাবে, তুমি বললো হ্যাঁ খাবো, দিয়ে ওই দিনের বেলা ভাত একটু বেঁচেছিলো অল্প একটু, ওই দুজনে একটু করে খেয়ে নেবো, খেতে ইচ্ছা করছে, গরম তো ভালো হবে খেতে। মেঘ মেঘ আছে, মেঘ আছে, বৃষ্টিও হচ্ছে, ছিটফুট বৃষ্টি হচ্ছে। চলো একটুখানি, এখন আর কোনো কাজ নাই,
এখন একটুখানি শুয়ে ফোন দেখবো। আর ও পান্তা ভাত তোমাদেরকে বললাম না, সকালে ভাত ছিল সেটা জল দিয়ে দিয়েছিলাম। এদিকে ওটা বাটি চচ্চড়ি করেছি, পেঁয়াজ নিয়েছি, ছাতু মেখেছি, আর দুপুরে ওই পটল ঘষা ছিল, ওইটা নিলাম। এই দেখো বাটি চচ্চড়ি আর এই দিয়ে ছাতু দিয়ে খাবে। ছাতুটা একটু নুন বেশি হয়ে গেছে। চলো, খেতে খুব ভালো লাগে, দারুণ লাগে। পান্তা ভাত যা লাগে না, দারুণ টক টক হলে তো আরও বেশি ভালো লাগে, কিন্তু টক টক তো নয়। দুপুরে ভাত একটু ছিল, সেইটাই। চলো খাওয়া দাওয়া করি। 10টা বাজে। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট, শুভরাত্রি। কালকে আবার নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতন টাটা, বাই। টাটা, টাটা। এই দেখো বাইরেটা কি ভালো লাগছে না, তাই জন্য দেখাচ্ছি তোমাদেরকে। আমারও দেখতে খুব ভালো লাগে, মাঝে মাঝে এসি আমি দেখি এখানটা, দারুণ লাগে। দূরে লাইটগুলো জ্বলে তো মনে হচ্ছে যেন একদম দেওয়ালি, মানে দেওয়ালের প্রদীপ জ্বলছে, দারুণ লাগে দেখতে। পুরোটা একদম সুন্দর লাগে দেখতে। এটা দেখিয়ে তোমাদের ভিডিওটা শেষ করছি। ও আমার বর আমার ছেলের সাথে কথা বলছে।